সব মুরব্বীরা গাছের ছায়ার নিচে বসছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ার নিচে জায়গা পাইতেছেন না। ছোট মানুষ তাই মুরব্বীদের ইকরাম করে মুরব্বীদেরকে ছায়ার নিচে বসায়া দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ার নিচে না বসে ছায়ার এক সাইডে যায় রোদ্রের ভেতরে যায় বসছেন। ইহুদি আলেম এটাও খেয়াল করতেছি যেই এই যুবকটা যা ওইখানে বসছি দেখে গাছ তার ছায়াটাকে পরিবর্তন করে আবার ওই দিকে ফিরায় দিছে ডালপালা, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে। সাথে সাথে ছায়াটা পরিবর্তন করে নবী আলাইহিস সালামের মাথার উপরে ডাল ধরছে। ইহুদি আলেম বলে খাজা আবি তালেব, এই যে কোনায় যে ছেলেটা বসা আছে এর নাম কি? এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আলেম বলে জমিনে ওর নাম মুহাম্মদ, আসলে ইসমুহু আহমদ, তার আসল নাম আসমানে হলো আহমদ। এ আবু তালিব, তোর হাতে ধরি পায়ে ধরি, তোর ভাতিজা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, তিনি জমানার শেষ পয়গম্বর, তিনি রহমাতুল লিল আলামিন নবী ছাড়া অন্য আর কেউ না। তার চেহারার গঠন, তার ঠোঁট, তার নাক, তার চেহারার সৌন্দর্য সব কিছু দেখা বোঝা যায় তিনি আখিরি নবী ছাড়া অন্য আর কেউ নন। এই আবি তালেব, তুমি তোমার এই ভাতিজারে লইয়া এই শহরের ভেতরে ঢুইকো না। এখানে ইহুদ না ছাড়া বড় বড় আলেমরা কিতাব খুলা বসে আসছে, তাদের ধর্মের দুশ্মন পাইলেই তারা তাকে হত্যা করবে। এই নিয়তে সাবধান, ইহুদ নাসারাদের কবলে নিজের ভাতিজা নিজের সন্তানকে তুমি ঠেলে দিও না। আমি হাতে ধরি, তুমি এইখান থেকে মাল বিক্রি করে শহরে প্রবেশ না করে নিরাপদে তোমার ভাতিজা আখিরি জমানার নবীকে নিরাপদে লইয়া তুমি মক্কায় ফিরে যাও। যাও, মক্কায় চলে যাও। কাফেরেরাও নবীজিকে চিনে এবং ঘটনা তাই ঘটলো। আবু তালিব ওইখানেই নিজের বাণিজ্যকে ব্রেক করে সেখানে মাল বিক্রি করে খাজা আবু তালিব নিজের ভাতিজাকে নিয়ে মদিনায় মক্কায় চলে আসলেন। গেলেন না? এই শুধু সেই যুগের রাহেব অথবা ওই যুগের ধর্মযাজকরাই আমাদের নবীকে চিনত তা না। মাইকেল এইচ হার্ট সে এই আখিরি জমানায় এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটার মর্যাদা সেও দিতে পেরেছে। সে একজন খ্রিস্টান হয়ে সে তার নিজ পয়গম্বরের নাম তার বইতে 1 নাম্বার বানায় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শত মনীষীর জীবনী লেখে 1 নাম্বার নামটা আমাদের নবীর নাম খ্রিস্টান হয়ে সে লিখছে। খ্রিস্টানেরাও নবীকে চিনে, আর তুমি নবীর নবুয়তের ছায়ার নিচে জন্মগ্রহণ করেও নবীকে চিনো না, নবীর সুন্নত জানো না। তুমি আমি নবীর মর্যাদা দিতে জানি না, সম্মান দিতে জানি না। কারণ কি? কারণ হলো ওরাও চিনেছে কিন্তু তুমি আমি নিজের নবীকে চিনি নাই, নিজ পয়গম্বরকে তুমি আমি চিনি নাই। যদি চিনতাম তাহলে নবীজিকে মানতাম, নবীজির ইতাআত করতাম, নবীজির অনুসরণ করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালি কি কাফেরই চিনেছে? মরা কাঠ এটাও নবীজিকে চিনে। মরা কাঠ, মরা গাছ, তাজা গাছ না। এ তো তাজা গাছের কথা বললাম যে ছায়া দৌড়ে যাইতেছে নবীর দিকে ইস্তেকবাল করার জন্য। তাজা গাছ না। বুখারী সহকারে বিভিন্ন হাদিসের কিতাবে নবীজির কারামা, নবীজির মুজিজার বর্ণনা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মুজিজা, যে নবীর প্রেমে মরা গাছ এও কথা কয়।
মরা গাছ কথা কয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীপুর বড়বাড়ি মরহুমদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত মহতি দোয়া মাহফিলের মোহতারাম সাদার উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নসিহতের মাহফিলে, জিকিরের মাহফিলে, দোয়ার মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকর গুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভেজা রাস্তাঘাট, কাদা, এগুলো পাড়িয়ে আপনারা ভিজা চটের উপরে বসে গেছেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনায়, অন্য আর কোনো কিছু না। এই যে বান্দা হয়ে রবের সন্তুষ্টি তালাশ করা, আল্লাহ তাআলা কোন কাজে খুশি, কোন কাজ করলে আমার মালিক একজন আছেন, তিনি রাজি, খুশি হবেন, এটা খোঁজ করা, এটা খেয়াল রাখা। এই তাকওয়াটা এত বড় তাকওয়া, এবং এই খেয়ালটা আল্লাহর কাছে এত পছন্দের খেয়াল যে এইটা করলে বুঝি আমার আল্লাহ আমার উপরে রাজি হবে। এরকম খেয়াল নিয়ে কোনো কাজ যদি কেউ করে, কাজটা যদি ছোটও হয়, তাহলে ওই কাজটা এই লিল্লাহিয়াতের বরকতে ওই কাজটা আল্লাহর কাছে এত বড় হয় যে ওইটার উসিলায় আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। বৃষ্টির ভেতরে, কাদার ভেতরে এই সব যারা খেয়াল করে শুনতে পারবে না, যাও গা, আমার বেশি শ্রোতা লাগে না। রাগ হইছ? ওরা মনে মনে ভাবতেছে হুজুরের সামনাসামনি বেশি এরকম একটা কথা কইল। কিছু সময় তো আল্লাহর জন্য নিজের একটু খালি করো না। কিছু সময় জিন্দেগিতে কত মানুষের জন্য কত সময় একটু ফাঁকা করলা, বন্ধুর জন্য কিছু সময় ফাঁকা, বাড়ির কাজের জন্য কিছু সময় খালি করা, নিজের লেখাপড়ার জন্য কিছু সময় খালি করা, নিজের ইমানদারের জন্যও তো কিছু সময় খালি হইতে হয়, খালি ও জেহেন হইতে হয়। জন্য সব কিছুর থেকে ফারেক হয়ে একটু আল্লাহরে খুঁজি, এটা দরকার না? খালওয়াত নিশিন অবস্থায় আল্লাহকে ডাকাডাকি করলে, দিল দিয়ে আল্লাহকে খুঁজলে তো আল্লাহ তাআলা খুশি হন। আমি ব্যক্তিগত মাহফিলে ছোট ছোট মাহফিলেও চলে যাই, আবার বড় বড় মাহফিলওয়ালারা আমারে খুঁজে পায় না। একটা মাহফিলওয়ালার চৌকান্নতার অভাবের কারণে যার মাধ্যমে প্রোগ্রাম পায়, এর নাম অনেক সময় লাল কালি পড়ে যায়। যদি দেখা যায় যে মাহফিলওয়ালার কোনো সদ্বোধ নাই, তাহলে দেখা যাবে যে বেলায়েতুল্লাহ সাহেবরা আমি মহব্বত করি, ভালো কথা, তারিখ দিব না। দরকার হয় তারিখ খেজুর গাছে লটকায় রাখুন, কিন্তু সহজে দিতাম না।
কারণ ওই জায়গায় তারিখ দিয়ে কোনো লাভ নাই, যাদের ভেতরে তারিখের আহমিয়ত নাই। তাদের সামনে যায় লাভ নাই, যাদের সামনে কথার নসিহতের মূল্য নাই, আহমিয়ত নাই। এমনিতেই তো এই যে ও ওর মোবাইলের ভিতরে ঢুকাইতেছে, ওর দিলের ভিতরে ঢুকাইব কোন সময়? হাতটা যদি থাকে মোবাইলে, আর যদি ওর দান্দা থাকে যে ওয়াজটা আমি মোবাইলে ঢুকাম, দিলে ঢুকাইতে পারবে না। এই যে এই সমস্ত যান্ত্রিক আয়োজনের কারণে এমনি আমাদের যে একাগ্রচিত্ত যেটা, এটা নষ্ট হয়েছে। একাগ্রচিত্তে কোনো কিছু না করলে ওই ইবাদতটা, ওই নেক কাজটা ওজনদার হয় না। হাদিসে আছে আখলিস দীনাক, ভেতর ভালো করে অল্প কাম করতে গেছে। অল্প কামও নাজাতের জন্য বাহানা হয়। আর যদি ভেতরের হালত স্বচ্ছ পুত পবিত্র না হয়, তাহলে লম্বা লম্বা ওয়াজ শুনবে, লম্বা লম্বা নামাজ পড়বে, লম্বা লম্বা সাদাকা করবে, কিন্তু নিয়ত খারাপ, নিয়তটা ভালো করতে পারে নাই। তো এই নেক আমল তার দারাজাতকে বুলন্দ করবে না। কিসের কারণে? খুলুসিয়তের অভাবের কারণে। যে কোনো কিছু লিল্লাহ হইতে হয়, লিল্লাহ। যে জিনিসটা লিল্লাহ, ওই জিনিসটা আল্লাহ পাকের কাছে দাম। এই মাহফিলটা আমি তো মনে করি বৃষ্টির ভেতরে বসছেন, কাদা পানি ভেঙ্গা আইছেন, ভিজা জায়গায় বয়ে রইছেন, লিল্লাহিয়াত ছাড়া এটা সম্ভব, ঠিক না? কারণ এমন তো না যে গেলে সবাই 50 টাকা করে দিব, এরকম কি কিছু? বা একটা রসগোল্লা দিব, একটা জিলাপি দিব, অথবা কিছু বাতা। এত নড়াচড়া করেন কি আপনি হুজুর? দাঁড়ায় রয়েছে, আপনার কি হয়েছে? আপনি এইদিকে থাকেন। তো কিছু লিল্লাহিয়াতে নিয়ে আসছেন, এটা এই কারণ যে এখানে বাতাসা, খিচুড়ি, বিরিয়ানি, গরু জবাই, অথবা টাকা পয়সা বিতরণ হবে, এমন তো কিছু না। তাইলে নিশ্চয়ই কার জন্য আসছেন? বলেন, কার জন্য আসছেন? আল্লাহর জন্য আসছেন। আল্লাহর জন্য যে আসছেন, এটা একটু ধরে রাখেন যে আসলে আল্লাহর জন্য আইছেন। তাইলে বৈঠকটা আল্লাহ আমাদের ক্ষমার কারণ বানাইবেন, জান্নাত দরজা খোলার কারণ বানাইবেন, আল্লাহ পাকের দিদারের কারণ বানাইবেন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক, বলেন আমিন। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের অনেক বড় খুশকিসমত, এটা যে কোনো আবেদন ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন। কোনো দরখাস্ত লিখছিলাম? আল্লাহ ইচ্ছে করলে অন্য কোনো পয়গম্বরের উম্মত আমাদেরকে বানাইতে পারতেন না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে মনোনয়নটা দিছেন, আমাদের যে কবুল করছেন, এটা তো আমাদের উপরে অনেক বড় মেহেরবানি আল্লাহ পাকের। অথচ পূর্বের যুগের বহু নবী রাসূলগণ পর্যন্ত আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে কামনা করছে, আফসোস করছে, হায় নবী না হয়ে যদি বিশ্ব নবীর উম্মত হইতে পারতাম, এরকমও দোয়া করছে। এদের ভেতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ঠিক আগের পয়গম্বর, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে দরখাস্তই করছেন, আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের উম্মত বানান। এবং এটা আল্লাহ তাআলা কবুল করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে তুলে নিয়ে গেছেন। ঈসা নবী একজন পয়গম্বর, যিনি জীবিত আসমানে আছেন এখনো, শুধুই মাত্র তার একটা কামনা পূরণের জন্য যে তিনি বিশ্বনবীর উম্মত হইতে চান।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতায় নাম নিতে চান, এই দোয়াটা কবুল করে আল্লাহ ওনারা আকাশে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম আসমানে আছেন, জীবিত অবস্থায় আছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবে কিয়ামতে, কিয়ামতের পূর্ব মুহূর্তে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দুনিয়াতে আবার অবতরণ করবেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আইসা বিয়েও করবেন, আবার বিয়ে করবেন একটা, আমাদের নবীর তরিকায় বিয়ে করবেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হবে, সারা দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হবে। আমাদের নবীজির দিনকে, রেখে যাওয়া দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যুদ্ধ জিহাদ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, কালিমার পতাকাকে উড্ডীন করবেন। সারা দুনিয়াতে হুকুমতে ইসলাম কায়েম হবে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে মদিনায় তৈবায় নবীজির কবরের পাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্য জায়গা রাখা আছে, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন হইতেন। হুজরায়ে আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যে কামরাটা, এই কামরায় তিনজনার কবর এখন আছে। একজন আমাদের নবী আলাইহিস সালাম, আর একজন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। শেখাইন সাহাবীদের ভেতরে সবচেয়ে দামি দুই সাহাবী নবীজির কদমের কাছে শুয়ে আছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে আর একটা খালি জায়গা রেখে দেওয়া হয়েছে, যেই জায়গাটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন হবে। এই যে এতক্ষণ যেই কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম এই কয়েক মিনিটে, এই কথাগুলোর উপরে যদি কারোর অবিশ্বাস হয়, তাহলে এগুলো ইমানের এত বড় মজবুত একটা হিস্সা যে ঈসা নবীর দুনিয়ায় অবতরণ এবং নবীজির পাশে যে দাফন হবেন, উনি যে আসবেন উম্মত হয়ে, হায়াতে ঈসা যদি কেউ না মানে, উনি জীবিত আছেন এটা যদি কেউ না মানে, তাহলে সে বেঈমান। তাহলে সে কি বলেন? তাহলে সে কি? বেঈমান। এর উপরে আমাদের আকাবিররা আলাদা আকীদার কিতাব পর্যন্ত লিখছেন। আকীদায়ে হায়াতে ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের উপরে বিশ্বাস একটা মুমিনের কি হবে, এর উপরে আলাদা কিতাব আছে। খোদ খ্রিস্টানরা যারা ঈসা নবীর উম্মত দাবিদার, ওদের নবী ঈসা ওরা দাবি করে, তাওরাত ওদের কিতাব এটা দাবি করে, ঈসা নবীকে মানে এটা দাবি করে, খোদ ওরাও এটা মানে না যে তিনি আসবেন, এটা ওরা মানে না। এই কারণে ওদের যে ওই ইয়া বানাইছে, ওরা পূজার জন্য, ইবাদতের জন্য সামনে যেটা বানাইছে তার ভেতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুলে শাহাদাত এর একটা দৃশ্য ওরা সামনে বানায় রাখে, যে এই জায়গায় ঈসা নবীকে শুলে চড়াইয়া মারা হয়েছে। আউযুবিল্লাহ। আসলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আসমানে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। কালামে হাকিমে আল্লাহ তাআলা এমনই বলেছেন যে আমি ঈসাকে উঠায় আনছি আসমানে, তিনি আবার আসবেন। এই যে তার আগমন হবে হযরত ঈসা নবী একটা কামনার কারণে। কামনাটা কি? ওগো আল্লাহ,
তুমি আমাকে তোমার হাবিব বিশ্ব নবীর উম্মত করে তুমি আমাকে কবুল করে নাও, আমাকে তুমি তোমার হাবিবের উম্মত বানাও। এই যে দোয়াটা করছেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য উনি আকাশে আছেন, আবার উম্মত হইয়া তিনি জমিনে আসবেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি যে ওনার উম্মত হওয়ার জন্য নবীদের দরখাস্ত, আর আমাদের আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়াই ওই নবীর উম্মত বানাইছে। কিন্তু আফসোসের খবর হলো নবী আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা নিজেরা নবীকে চিনি না, আমাদের নবীকে আমরা বুঝি না, আমাদের নবীজির সম্মান আমরা বুঝি না, আমাদের নবীর মর্যাদা আমরা বুঝি না, আমাদের নবীজিকে আমরা নিজেরাই চিনি না। এই কারণেই আমরা নবীজিকে পরিপূর্ণ মানি না। যদি চিনতাম, যদি নবীজির মর্যাদা বুঝতাম, তাহলে নবীজিকে মানতাম। আমাদের নবী, নবী আমাদের নবীর মর্যাদা তো সবাই বুঝছে, মাখলুকাতও বুঝছে, কারণ আমাদের নবীজি তো শুধু মানুষের নবী না, তিনি কুল মাখলুকাতের নবী, সকল মাখলুকাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত চলে, আল্লাহর রবের রুবুবিয়তের প্রভাব যেখানে যেখানে চলে আসে, সেখানে সেখানে নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবীর নবুয়তটা সকল মাখলুকাতের উপরে। এই কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের নবীজি রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের নবীজি রহমাতুল লিল আলামিন। নিজের নবীজিকে চিনি না। কেউ যখন কাউকে চেনে তো সে তাকে মানে, কেউ যখন কাউকে চিনা ফেলায় তখন তারে মানতে থাকে। কোনো খেলোয়াড়রেও যখন চিনে তখন তারে মানা শুরু করে, তাই না? তার মতন চুল বানায়, তার মতন ওই যে এটারে কি কয় ইংরেজি, যে স্টিকার মারে, ট্যাটু, ট্যাটু, তার মতো ট্যাটু লাগায়, তার মতো জার্সি লাগায়, তার মতো চলার ঢং, কথা বলার ঢং, সব কিছু তার ঢং ঢাং নকল করা শুরু করে। কেন? চিন্না লাইছে জিনিসটা, মালটা ভালো, দুনিয়া জোড়া তার সুনাম, এইটুকুন চিনছে। দুনিয়ায় অনেকে তাকে চিনে, কিন্তু সে তার নবীকে চিনে নাই। যে একটা খেলোয়াড়কে চিনেছে, একটা অভিনেতাকে চিনেছে, একটা গায়ককে চিনেছে, সে এই দুনিয়ার নায়ককে তাকেই চিনে নাই। এই পৃথিবীর নায়ক যিনি, যাকে কেন্দ্র করেই এই সব আল্লাহ তাআলা বানাইছেন, যার কারণে এই পৃথিবীর এত আয়োজন, যাকে ঘিরে দুনিয়াতে এত নবী পাঠানোর আয়োজন, সেই না মহানায়ককে চিনে না। ওই মহানায়ককে চিনে না বিধাই তাকে মানে না। কোনটা তার রং এটা খোঁজে না, কোনটা তার পছন্দ এটা তালাশ করে না। কারণ সে মহানায়কের মর্যাদাই বুঝে। আমরা আমাদের নবীর মর্যাদা নাও বুঝলেও, আমাদের নবীজিকে আমরা না চিনলেও কিন্তু সকল মাখলুকাত চিনি, সকল নবীরা চিনি।
সকল নবীর উম্মতেরাও পর্যন্ত আমাদের নবী আলাইহিস সালামকে চিনে। এ কারণে উম্মতরাও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। যারা নবী হইয়া দুনিয়ার মাটিতে আগমন করেছে তারাও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। এমনকি আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনার কারণে আগুনেও আমাদের নবীকে সম্মান করেছে, চাঁদেও আমাদের নবীকে সম্মান করেছে, পাথরও আমাদের নবীর নবুয়তকে সম্মান করেছে, পাহাড়েও নবীর ইশক জাহির করেছে। মাখলুকাত সরওয়ারে দু আলম নবীর প্রেমে পাগল পাড়া হয়েছে। অথচ যে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো, যে নবীর কারণে আমরা আল্লাহ তাআলাকে জান্নাতে পাবো, নবীজির উম্মত হইয়া আমরা নবীজিকে চিনি নাই। আমরাই চিনি নাই আমাদের নবীজিকে। চিনব কেমনে? চিনানোর আয়োজনও নাই। আমাদের শিক্ষা সিলেবাস নবীর সিরাত শূন্য। আমাদের মুসলমানদের শিক্ষা সিলেবাসটা, এর ভেতরে তার নবীকে চেনানোর কোনো আয়োজন নাই এখন আর। এ কারণে শিক্ষিত হয়ে যায় কিন্তু নিজের নবীকে চিনে না। দার্শনিকের গল্প পড়ে, তার নবীর ইতিহাস পড়ে না। দার্শনিকের তার যোগ্যতা সম্পর্কে জানে, কিন্তু সে যে নবীর উম্মত তার যোগ্যতাগুলো সে জানে না। এ কারণে নবীর উম্মত হয়ে জন্মগ্রহণ করেও নবীজিকে মানে না অথবা সম্মান করে না। পারে তো সুযোগ পেলে নিজ নবীকে উম্মত হয়ে আক্রমণ করে বেঈমানের খাতায় নাম লেখায়। নিজের পয়গম্বরকেই চিনতেছে না। অথচ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথরেও চিনি। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামাত লইয়া যাইতেছেন। এই দোনো হাত উপরে তোলেন তো, উপরে তোলেন, দোনো সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমার দিকে খেয়াল করে কয়েকটা কথা শোনেন নাই, দুই চারটা আলাপ শোনেন না। দেখেন হাদিসে আছে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের সাথে রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন। আমাদের নবী আলাইহিস সালাম হঠাৎ করে পাথরের ভেতর থেকে জোরে করে আওয়াজ হইল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পাথরের ভেতর থেকে আওয়াজ ভেসে আসলো জোরে করে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওগো সম্মানিত পয়গম্বর, আপনাকে সালাম। পাথর নবীজিকে দেখার সাথে সাথে নবীজির নামে দরুদ পড়তেছে, নবীজিকে পাথরে সালাম জানাইতেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বাইরে হইব না তো, কারণ আপনারও তো পাথরে সালাম দেয় মাঝে মাঝে, তাই না? তাই না? বুঝবেন? দাঁড়িয়ে থাকবেন, এদিকে বয়ে থাকেন চুপ করে, মানে খাড়াই থাকলে পরে তো আপনারে দেখবো পরে আমারে না দেবো। ডিজাইনটা ভালোই, আপনি যেভাবে সুন্দর করে পাগড়ি পরে গামছা টামছা বেঁধে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা খায়রের ফয়সালা। সুবহানাল্লাহ তো বাইরেও পেয়েছেন, লাগে যেন আগেই না শোনেন, আন্দাজে মান্দাজে আইলা যাইলা সুবহানাল্লাহ বলতে, এনতে কদ্দুর কোন অন্তে কদ্দুর কোন, ওইদিকে বয়ে থাকেন। আমি খবরটা আবার বলি, বুঝা শুই না একসাথে সুন্দর করে
আল্লাহর নামের পবিত্রতার তসবিহটা উচ্চারণ করেন। খবরটা আবার বলি যে আমাদের নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, পাথর পাথর পাথর। আপনার আমার লগে কথা কইছে কোনোদিন? সালাম আলকি দিছে পাথরে? কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এটা, যে নবী আলাইহিস সালাম যাইতেছেন তো পাথর থেকে আওয়াজ বের হইতেছে, পাথর জোরে করে বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরে সালাম দিতেছে। সাহাবী যারা আছে তারা তো চমকায় গেছে, যে আওয়াজটা করতে গেল কোন মানুষে আবার কই দাঁড়ায় আবার একখান সালাম মারল। না জানি আড়ালে কেউ দাঁড়ায়া আল্লাহর হাবিবকে সালাম দিছি। এদিক সেদিক তাকি তুকি করতেছে। হযরত আবু বকর, হযরত ওমর কাউকে খুঁজতেছেন, কে সরওয়ারে দু আলম নবীরে সালাম দিল রে। আল্লাহর রাসূল বলে, আবু বকর, ওমর, ও সাথীরা, কোনো মানুষে সালাম দেয় নাই। এই যে হাজার পাথরটা আমাকে চেনে, ইয়ারিফুনি, সে আমাকে চিনি, আনা আরিফুহু, আমি তাকে চিনি, সেও আমাকে চিনি। ইউসাল্লিমু আলাইয়া, সে আমার উপরে সালাম দিছে, সে আমাকে সালাম দেয়। আর আমি নবীও তাকে আনা উসাল্লিমুহু, তাকে সালামের জবাব দিই। মানুষ না পাথর? পাথর কি কথা কয়? কিন্তু আমাদের নবীজির জন্য পাথরের জবানও খুলে যায়। পাথরেও নবীজি, আল্লাহর রাসূল বলেন ইয়ারিফুনি হুয়া ইয়ারিফুনি, সে আমাকে চেনে, পাথর আমাকে চেনে। নবীজির শান, পাথরেও নবীকে চিনে। উম্মত হয়ে আমরা নবীকে চিনি। তো পাথর পাহাড়েও নবীকে চিনি। পাহাড় বুখারী বর্ণনা বলতেছি, বুখারীতে আছে। কোন ঠাকুরমার জুরির গল্প না, ঠাকুরমার জুরির গল্প না, কিন্তু উহুদ পাহাড় নবীজিকে চেনে। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকতেছেন। এমনিতে আল্লাহর রাসূলের তবিয়ত হলো, আদত হলো, মদিনায় ঢুকতে দূর থেকে আসতে নবীজি উহুদ পাহাড় লক্ষ্য করে মদিনার দিকে আসতেন। ওই যে উহুদ দেখা যায়, উহুদের পরেই মদিনা, চলো উহুদ বরাবর চলো, এভাবে চলতেন। কিন্তু একবারের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন পথে মদিনায় ঢুকতেছেন, যে পথ দিয়ে উহুদ পাহাড় আর দেখা যাইতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে আসতেছেন। হযরত জিবরাইলের সাথে সাথে নবীজির কাছে চলে গেছে। যায় বলে, ওগো আল্লাহর নবী, রাস্তা পরিবর্তন করেছেন কেন? এই পথে কেন মদিনায় ঢুকতেছেন? কি হইছে? হযরত জিবরাইল বলে, ওগো সরকার, উহুদ পাহাড় কেন্দে যার যার। আপনি যখন উহুদ দেখে দেখে মদিনায় ঢুকেন, তো উহুদ আপনাকে দেখে, আপনি উহুদেরই দেখেন। উহুদ পাহাড় আপনাকে তাকায় তাকায় দেখে। আজকে আপনি মদিনায় ঢুকতেছেন, কিন্তু উহুদ আপনাকে দেখতে পায় না। এই জন্যে উহুদ কেন্দে যার যার, উহুদ কাঁদতেছে। হযরত জিবরাইলের কাছ থেকে ঘটনা শোনার পরে আল্লাহর রাসূল আবার সাহাবীদেরকে নিয়ে ঘুইরা ওই পথ ধরলেন, যেই পথ দিয়া মদিনায় ঢুকলি উহুদ পাহাড়ে দেখা যায়। আল্লাহর রাসূল আবার পুরান পথ ধইরা মদিনার দিকে আগাইতে রইলেন। এই উহুদ দেখতে দেখতে আল্লাহর নবী উহুদের পাদদেশে এসে দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, হাদা উহুদ, এটা উহুদ পাহাড়, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু,
সে আমাকে ভালোবাসে আর আমিও তাকে ভালোবাসি। তার মানে সাহাবীরা তোমরা এই উহুদকে ভালোবাসবা, কারণ ওর ভেতরে আমার প্রেম আছে, আমার ভালোবাসা আছে, মুহাব্বত আছে। আমাদের নবী, আমরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়েও চিনেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছেও চিনেছে, গাছেও আল্লাহর রাসূলকে চিনেছে। বুখারীতে ওয়াকিয়া আছে, প্রায় সিরাতের কিতাবেই এই ওয়াকিয়াটা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনো পর্যন্ত তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, করিবুল বুলুগ বালেগ হওয়ার কাছাকাছি আর কি সময়, মানে কৈশোরের চাইতে একটু উপরে যৌবনের পদার্পণ করবেন এমন বয়স যখন আল্লাহর নবীর, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার চাচা আবু তালিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলীর বাপ আবু তালিব নবীজির চাচা ব্যবসায় যাইবেন, বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কা থেকে তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা। নবীজির চাচা মক্কা থেকে ব্যবসায় যাইবেন, তো নিজের ভাতিজা, আদরের ভাতিজা কার কাছে রাইখা যাইবেন মক্কায়? মাসের পর মাস কেটে যাবে, কাফেলা নিয়া ব্যবসা কইরা আবার মক্কায় ঘুরাইতে লম্বা টাইম লেগে যাবে। ভাতিজাটা কার কাছে থাকবে? ওর বাপ নাই, মা নাই, দাদাও নাই, চাচা হিসেবে অভিভাবক কার হাতে দিয়া যাইবেন? নিজের সাথে করে নিয়ে রওনা করলেন, চল আমার সাথে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা আবু তালিব নিজের ভাতিজাকে সাথে নিয়ে যাইতেছেন ব্যবসার উদ্দেশ্যে। মালামাল লয়ে যাইতেছেন, বেচবেন, কিনবেন, মক্কায় ফিরবেন। গম উটের পিঠ ভয়রা লইয়া রওনা করছেন বেচার লেগা। কাছাকাছি চলে গেছেন, এবার গন্তব্যে প্রবেশ করবেন। এই সময় এই বর্ডারের ভেতরেই একটা গাছ ছিল, যেই গাছের কাছে শহরের বড় বড় ব্যবসায়ীরা এসে বসে থাকতো আগের থেকেই কাস্টমার ধরার জন্য। দেখবেন হসপিটালে গেলে দেখবেন আগেই দেখবেন যে ওষুধ কোম্পানির লোক আগেই দাঁড়ায় থাকে, ওষুধ কিনবেন আগেই দাঁড়ায় থাকে। যে কোনো জায়গায় যাবেন দালাল এক গ্রুপ আগেই দাঁড়ায়। পাসপোর্ট অফিসে যাবেন, যাই দেখেন যে কিছু লোক দাঁড়ায় রয়েছে, আপনার বিভিন্ন অফার আগেই দিতে থাকবে, তাই না? এই শহরের ঠিক বর্ডার এরিয়া একটা গাছ, এই গাছের কাছে ছায়ার নিচে প্রচন্ড রৌদ্রের ভেতরেও হ্যাঁ কিছু মানুষ ওখানে অপেক্ষা করে সব সময়। যারাই কাফেলা যায় তাদের ইস্তেকবাল করে, তাদের কাছে আলাপ সালাপ করে, মালগুলো শহরে ঢোকার আগে এখান থেকেই কন্ট্রাক্ট করে একটু যাচাই বাছাই করে নিজেদের চেনের ভেতরে ঢুকায় কেনার জন্য প্রচেষ্টা করে। এই জায়গায় যে বসে আছে ধান্দা, পাশে পাশে একদল তাওরাতের আলেম যারা হাফেজে তাওরাত তাদেরও আছে, ইনজিল তাওরাত যারা মুখস্থকারী পূর্বের যুগের কিতাবী আলেম তারাও অপেক্ষা করে। তারা আবার এই জায়গাটাকে চেনে যে এইখানে আখিরি নবীর আগমন হবে, এখানে বসে বসে তারা আখিরি নবীও খুঁজে। একদল ব্যবসার ধান্দা করে আর একদল আখিরি নবী তালাশ করে। এই জায়গায় এই ইহুদিদের বড় আলেম একজন এই জায়গায় অপেক্ষা করতেছে, তাওরাতের হাফেজ অপেক্ষা করতেছে। ঠিক ওই সময় নবীজির চাচা আবু তালিব বাণিজ্যিক কাফেলা লইয়া ভেতরে শহরের দিকে ঢুকবেন। গাছের কাছাকাছি যখন পৌঁছেছেন কাফেলা লইয়া, হঠাৎ করে এই ইহুদি আলেম দেখতে পায়
গাছের ছায়াটা আগে ছিল, রৌদ্র যেদিকে তার উল্টা দিকে। রৌদ্র দক্ষিণ দিকে উঠছে তো ছায়া উত্তর দিকে। কিন্তু আশ্চর্য খবর হলো এই কাফেলাটা সামনের দিকে আসছে, গাছ তার ছায়াকে পরিবর্তন করে যেই দিক দিয়া এই বাণিজ্যিক কাফেলাটা আসতেছে ওই দিকে ছায়া ঘুরে গেল। কেউ খেয়াল না করলেও ইহুদি বড় আলেম খেয়াল করতেছি কার কারণে গাছ তার ছায়াকে পরিবর্তন করে ইস্তেকবাল করতেছি। বুখারীতে আছে ইস্তেকবাল করতেছি, সাথে সাথে সে দৌড় দিয়া কাফেলার কাছে চলে যায়। কাফেলার কাছে যায় বলে, এই কাফেলার আমির সাহেবকে রে সবাই দেখায় দেয়, কুরাইশি সর্দার এই খাজা আবু তালিব, ইনি হলেন এই কাফেলার লিডার। এই ইহুদি আলেম গিয়ে বলে, আবু তালিব ছাড়া কি আর কোন দামি লোক এইখানে নাই? কাফেলাকে আদর করে নিয়া গাছের ছায়ার নিচে বসাইছে। সব মুরব্বীরা গাছের ছায়ার নিচে বসছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ার নিচে জায়গা পাইতেছেন না। ছোট মানুষ তাই মুরব্বীদের ইকরাম করে মুরব্বীদেরকে ছায়ার নিচে বসায়া দিছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ার নিচে না বসে ছায়ার এক সাইডে যায় রৌদ্রের ভেতরে যায় বসছেন। ইহুদি আলেম এটাও খেয়াল করতেছি যেই এই যুবকটা যা ওইখানে বসছি, দেখে গাছ তার ছায়াটাকে পরিবর্তন করে আবার ওই দিকে ফিরায় দিছে ডালপালা, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। সাথে সাথে ছায়াটা পরিবর্তন করে নবী আলাইহিস সালামের মাথার উপরে ডাল ধরছে। ইহুদি আলেম বলে, খাজা আবু তালেব, এই যে কোনায় যে ছেলেটা বসা আছে এর নাম কি? এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আলেম বলে, জমিনে ওর নাম মুহাম্মদ, আসলে ইসমুহু আহমদ। তার আসল নাম আসমানে হলো আহমদ। এ আবু তালিব, তোর হাতে ধরি পায়ে ধরি, তোর ভাতিজা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, তিনি জমানার শেষ পয়গম্বর, তিনি রহমাতুল লিল আলামিন নবী ছাড়া অন্য আর কেউ না। তার চেহারার গঠন, তার ঠোঁট, তার নাক, তার চেহারার সৌন্দর্য সব কিছু দেখা বোঝা যায় তিনি আখেরি নবী ছাড়া অন্য আর কেউ নন। এই আবু তালেব, তুমি তোমার এই ভাতিজারে লইয়া এই শহরের ভেতরে ঢুইকো না। এখানে ইহুদ না ছাড়া বড় বড় আলেমরা কিতাব খুলা বসে আসছে, তাদের ধর্মের দুশ্মন পাইলেই তারা তাকে হত্যা করবে। এই নিয়তে সাবধান, ইহুদ নাসারাদের কবলে নিজের ভাতিজা নিজের সন্তানকে তুমি ঠেলে দিও না। আমি হাতে ধরি, তুমি এইখান থেকে মাল বিক্রি করে শহরে প্রবেশ না করে নিরাপদে তোমার ভাতিজা আখেরি জমানার নবীকে নিরাপদে লইয়া তুমি মক্কায় ফিরে যাও। যাও, মক্কায় চলে যাও। কাফেররাও নবীজিকে চিনে এবং ঘটনা তাই ঘটলো। আবু তালিব ওইখানেই নিজের বাণিজ্যকে ব্রেক করে সেখানে মাল বিক্রি করে খাজা আবু তালিব নিজের ভাতিজাকে নিয়ে মদিনায় মক্কায় চলে আসলেন। গেলেন না? এই শুধু সেই যুগের রাহেব অথবা ওই যুগের ধর্মযাজকরাই আমাদের নবীকে চিনত তা না। মাইকেল এইচ হার্ট সে এই আখেরি জমানায় এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটার মর্যাদা সেও দিতে পেরেছে। সে একজন খ্রিস্টান হয়ে সে তার নিজ পয়গম্বরের নাম তার বইতে 1 নাম্বার বানায় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
শত মনীষীর জীবনী লেখে 1 নাম্বার নামটা আমাদের নবীর নাম খ্রিস্টান হয়ে সে লেখছে। খ্রিস্টানেরাও নবীকে চিনে, আর তুমি নবীর নবুয়তের ছায়ার নিচে জন্মগ্রহণ করেও নবীকে চিনো না, নবীর সুন্নত জানো না। তুমি আমি নবীর মর্যাদা দিতে জানি না, সম্মান দিতে জানি না। কারণ কি? কারণ হলো ওরাও চিনেছে, কিন্তু তুমি আমি নিজের নবীকে চিনি নাই, নিজ পয়গম্বরকে তুমি আমি চিনি নাই। যদি চিনতাম তাহলে নবীজিকে মানতাম, নবীজির ইতাআত করতাম, নবীজির অনুসরণ করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালি কি কাফেরই চিনেছে? মরা কাঠ এটাও নবীজিকে চিনে। মরা কাঠ, মরা গাছ, তাজা গাছ না, এ তো তাজা গাছের কথা বললাম যে ছায়া দৌড়ে যাইতেছে নবীর দিকে ইস্তেকবাল করার জন্য। তাজা গাছ না। বুখারী সহকারে বিভিন্ন হাদিসের কিতাবে নবীজির কারামা, নবীজির মুজিজার বর্ণনা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মুজিজা, যে নবীর প্রেমে মরা গাছ এও কথা কয়, মরা গাছ কথা কয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার।